হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের অনেকেরই কোশ্চেন, কালকের ভিডিওর নিচেও একজন কোশ্চেন করেছো, অনেকেই বারবার আমাকে টিএফডাব্লিউ নিয়ে কোশ্চেন করছো। আমার দুটো জিনিস বলার, ফার্স্ট হচ্ছে কারো ইনকোয়ারি থাকলে অ্যাট ফার্স্ট পুরো ভিডিওটা দেখো, তারপর আমাকে কল করো। তোমরা কিন্তু একটা ভুল করছো, সবাই টিএফডাব্লিউ রিলেটেড স্যারকে ডাইরেক্ট ফোন করে জিজ্ঞাসা করছো। ভাই আমিও একটাই মানুষ, গোটা ওয়েস্ট বেঙ্গলের সবাই যদি কল করে অসুবিধা হয়, আমি ট্রাই করছি তোমাদের প্রবলেম সলভ করার, বাট ডাইরেক্ট কল করো না, পুরো ভিডিওটা দেখো, অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? এটা একটা ব্যাপার। আর সেকেন্ড হচ্ছে, যারা ফার্স্ট টাইম চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, ভিডিওগুলো দেখছো সাবস্ক্রাইব করছো না। ভিডিওগুলো সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এই ভিডিওর ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সবার ফার্স্ট ওই গ্রুপে আগে জয়েন হয়ে যাও, ওখানে সমস্ত আপডেট তোমরা পাবে। তোমাদের বন্ধুরা আছে, আমাদের টিচাররা আছে, সবাই আছে, তো জয়েন করো। ওকে, তো চলো মেইন টপিকে যাওয়া যাক। সেটা আজকে যেটা টপিক সেটা হচ্ছে টিএফডাব্লিউ। স্যার টিএফডাব্লিউ কী, কারা এলিজিবল, কীভাবে অ্যাপ্লাই করব, সমস্ত ডিটেলসে আমি তোমাদের জন্য যাব। তো টিএফডাব্লিউ সার্টিফিকেট কি, কারা এই সার্টিফিকেট এলিজিবল, কীভাবে বানাবে এই সার্টিফিকেট, কী কী সুবিধা পাবে, সব কিছু বলবো। তো সবার আগে আমি তোমাদের ইনফরমেশান ব্রোশিওর যেটা আছে জেক্সপোর, আমি যদি সেখানে চলে যাই আমি তোমাদের তাহলে আরও ভালো বোঝাতে পারবো, ঠিক আছে? তো একটা জিনিস ভালো করে বোঝো, টিউশন ফি ওয়েভার স্কিম মানে কলেজে যে ফিসটা তোমাদের থেকে নেওয়া হয় সেটা মাফ হয়ে যাবে, সেটা তোমাদের লাগবে না। বেসরকারি কলেজে টিউশন ফি নেওয়াই হয়, মানে ধরো সেমিস্টারে 1000, 1500, 2000। তো বেসরকারি বলছি, মানে সরকারি কলেজের ক্ষেত্রে ম্যাক্স টু ম্যাক্স 2000 টাকা প্রতি সেমিস্টার, মানে আফটার 6 মান্থ। তো ওই টাকাটা সবাই দিতে পারে। তো সরকারি কলেজে খুব একটা বেশি সুবিধা হয় না টিএফডাব্লিউতে। কেউ যদি বেসরকারি কলেজ পাও, বেসরকারি কলেজে প্রতি সেমিস্টারে কারো 20,000, কারো 25,000, কারো 18,000 সেমিস্টার ফিস থাকে। সেক্ষেত্রে তোমার কিন্তু একটা ভালো রকম অ্যাডভান্টেজ, তোমাকে শুধু পরীক্ষার যে ফিসটা, যেটা মানে ওই কলেজ ওয়াইজ, বেসরকারি কলেজে একটু বেশি থাকে, সরকারি কলেজে 250 টাকা বা 300 টাকা, শুধু সেই টাকাটা দিয়ে তুমি দিতে পারবে। তো এই যে টিএফডাব্লিউ, এটা অ্যাডভান্টেজ সব থেকে বেশি পাওয়া যায় বেসরকারি কলেজের ক্ষেত্রে। ধরো তোমার র্যাঙ্ক একটু দূরে এসছে, সরকারি কলেজ পেলে না, টিএফডাব্লিউতে বেসরকারি কলেজ এসলো, তা সেক্ষেত্রে তুমি বেনিফিট বেশি পাবে। আমার কথা বুঝতে পেরেছো আশা করি, কাদের জন্য এটা হেল্পফুল। এবার টিএফডাব্লিউর জন্য 5% সিট রিজার্ভেশন রাখা হয়। হ্যাঁ, টিএফডাব্লিউতে অ্যাপ্লাই করলে যদি তোমার টিএফডাব্লিউ সার্টিফিকেট থাকে, তাহলে ভালো কলেজ পাওয়ার সম্ভাবনাটা একটু হলেও বেড়ে যায়, এটা আমি মানছি। কারণ ওই 5% সিট তুমি পেতে পারো, হয়তো টাকা কম লাগছে, বেশি লাগছে, বাট ওই সিটটা পাওয়াটাও তো একটা ব্যাপার, তাই না? তো চলো আমি একটু বলি। বলছে টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল shall implement the tuition fee waiver scheme for all AICT approved and affiliation of WBSCT and VENSD government and government sponsor polytechnic as well as self-finance polytechnic for the state of economically backward meritorious student of the state of West Bengal। তাহলে এটা কাদের জন্য করা হয়েছে, কোন কোন কলেজে? এটা করা হয়েছে যারা ইকোনমিক্যালি একটু উইক ফ্যামিলি, তাদের জন্য এই স্কিমটা করা হয়েছে। এবং এটা গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট স্পন্সর, এবং তার সঙ্গে যারা মানে প্রাইভেট কলেজ, এই যে সেলফ ফাইন্যান্স কলেজ, তাদের সবার জন্য প্রত্যেকটা কলেজে টিএফডাব্লিউ সিট পাওয়া যায়। এবার এলিজিবিলিটি, কারা পাবে এই সিটটা? স্টুডেন্ট হু হ্যাভ বিন ম্যারিড লিস্টেড প্রিপেয়ার বাই দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট whose annual family income from all sources in the preceding financial year does not exceed 8 lakh only, and the who are domiciled in the West Bengal eligible for availing TFW scheme। তো বলতে চেয়েছে যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা এবং তাদের ফ্যামিলির সবার ইনকাম মিলে, ধরো তোমার ফ্যামিলিতে তোমার বাবা ইনকাম করে, তোমার মা ইনকাম করে, তোমার দাদা বা তোমার দিদি ইনকাম করে, সবার ইনকাম মিলে, তোমরা যদি একটাই ফ্যামিলিতে থাকো, এবার সবার ইনকাম মিলে সেটা যদি 8 লাখ টাকার কম হয়, 8 lakhs তার কম হয়, তবে তুমি টিএফডাব্লিউর জন্য এলিজিবল। ইজ ইট ক্লিয়ার? তুমি শুধু বাবার ইনকাম দেখালে, মায়েরটা দেখালে না, ভেরিফিকেশন হলে কিন্তু আটকে যাবে। তো বেকার ঝামেলায় জড়াতে যাবে না। বাড়িতে যে যা ইনকাম করে
যদি টোটাল ইনকাম 8 লাখ টাকার নিচে হয় ডেফিনেটলি তুমি টিএফডব্লিউ স্কিমের আন্ডারে আসতে পারবে। অ্যাভেলেবিলিটি অফ সিট আন্ডার টিএফডব্লিউ স্কিম অ্যালং উইথ আদার মোডালিটিস। ওকে, এখানে কি বলেছে যে আপ টু ম্যাক্সিমাম 5% অফ স্যাংশন ইনটেক পার কোর্স উইল বি মেড অ্যাভেলেবল আন্ডার দিস স্কিম। ম্যাক্সিমাম 5%, এটা কিছুটা কলেজের ওপরেও ডিপেন্ড করে যে কলেজ কত পার্সেন্ট টিএফডব্লিউ সিট দেবে। ম্যাক্সিমাম 5% ইনটেক করতে পারে কলেজ, যে ধরো কোনো কলেজে সাপোজ ইলেকট্রিক্যালে 100খানা সিটের ক্যাপাসিটি, তাহলে ও আর 5টা স্টুডেন্ট নিতে পারবে টিএফডব্লিউ স্কিমের আন্ডারে। ম্যাক্সিমাম 5% স্টুডেন্ট টিএফডব্লিউ আন্ডারে কলেজ নিতে পারবে। দিস সিটস শ্যাল বি সুপারনিউমেরি ইন নেচার। এটা একটা স্পেশাল সুপারনিউমেরি পোস্ট, কি স্পেশালভাবে তৈরি করা সিট, তো এটাও সেরকমই স্পেশালভাবে তৈরি করা একটা সিট। ওকে, সুপারনিউমেরি। এ অ্যাফিলিয়েটেড পলিটেকনিক, অল অ্যাফিলিয়েটেড পলিটেকনিক উইল অ্যালাউ রিকোয়ার নাম্বার অফ সিট ওভার অ্যান্ড অ্যাবভ স্যাংশন strength for each of the affiliated branch under this scheme subject to maximum of 5% of approved intake or the number of actual tuition fee waiver guaranteed by the institute in the same branch as per selection made by the state admission authority is less. Okay, দেখো whichever is less ও বলেছে, মানে অথরিটির কাছে এটা আছে, ওরা 5% বা তার কমও নিতে পারে টিএফডব্লিউ সিট। সরকারি কলেজে 5% পেয়ে যাবে, বাট সব বেসরকারি কলেজে 5% পাবে না, এটাও কিছুটা কলেজের উপর ডিপেন্ড করে। দ্য ওয়েভার ইজ লিমিটেড টু দ্য টিউশন ফি ফর অল দ্য ইনস্টিটিউট কনসার্ন। দ্য ওয়েভার ইজ লিমিটেড টু দ্য ইনস্টিটিউট ফি ফর অল দ্য ইনস্টিটিউশন কনসার্ন। ঠিক আছে, এটা পুরোপুরি ইনস্টিটিউটের উপর ডিপেন্ড করছে। সিলেকশন অফ ক্যান্ডিডেট ফর দ্য টিউশন ফি ওয়েভার স্কিম শ্যাল বি ডিসাইডেড ডিউরিং দ্য counseling process based on merit list prepared by the WBSCT from among the eligible candidate. এই যে সিলেকশনটা হবে এটা পুরোপুরি WBSCT এর আন্ডারে। কি বলেছে? সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট অফ টিউশন ফি ওয়েভার স্কিম শ্যাল বি ডিসাইডেড ডিউরিং দ্য কাউন্সিলিং প্রসেস। কাউন্সিলিং প্রসেসে এটা ডিসাইড করা হবে। ওকে, বেসড অন দ্য মেরিট লিস্টের উপর যে টিএফডব্লিউ সিট কটা আসছে বা কতজনকে নেওয়া হবে। In the event of non-availability of student in the category fulfill all prescribed criteria, the same shall not be given any other category of application. তোমার কোনো রকম ক্যাটাগরি থাকা যাবে না, এসসি এসটি ওবিসি এইসব থাকলে টিএফডব্লিউ হবে না। ইজ ইট ক্লিয়ার? In ever non-availability of student, the category fulfill all prescribed criteria, the same shall not be given any other category application. অন্যান্য ক্যাটাগরি থাকলে এটা হবে না, ঠিকই বলেছি। কম্পিটেন্ট অথরিটি ইস্যু অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ফর দ্য অল সোর্সেস। অ্যাট ফার্স্ট আগের ইনফরমেশন ব্রোশিওর থেকে এই ফর্মটা তোমাদেরকে নামাতে হবে। এই ফর্মটা নামিয়ে এতে তোমাদেরকে সাইন করাতে হবে। কাদেরকে দিয়ে? তোমাকে একটা ইনকাম সার্টিফিকেট বানাতে হবে। ইনকাম সার্টিফিকেটটা কে দেবে? ফর দ্য পারপাস অফ ডিটারমাইনিং অ্যানুয়াল ইনকাম প্যারেন্ট অথবা গার্জিয়ান ফর অল সোর্সেস অ্যান্ড অফিসিয়াল স্টেট গভর্নমেন্ট ইন র্যাঙ্ক অফ বিডিও দিতে পারে, এসডিও দিতে পারে, এক্সিকিউটিভ অফিসার দিতে পারে। মোট কথা WBCS লেভেলের যে অফিসারগুলো এখানে যাদের নাম দেয়া আছে, পৌরসভার তুমি যদি হয়ে থাকো তাহলে এক্সিকিউটিভ অফিসারের থেকে নেবে, অনেক ঝামেলা কম। বোঝা গেল? দেন এই ফর্মটা ফিল আপ করে ওনাকে দিয়ে কিন্তু সাইন করাতে হবে। এই ফর্মটা কোথায় পাবো স্যার? এটা হচ্ছে ইনফরমেশন ব্রোশিওর যেটা তোমাদের বেরিয়েছে এবছরের। আই থিঙ্ক বুঝতে পারবে। প্রথম পেজটা দেখো, এই যে প্রথম পেজটা যেটা তোমাদের এবার ইনফরমেশন ব্রোশিওর যেটা বেরিয়েছে সেটা ডাউনলোড করে ওখান থেকে তোমরা এই ফর্মটাকে প্রিন্ট করবে। প্রিন্ট করে এটাতে তোমাদের ইনকাম বানাতে হবে। এবার সবার প্রসেস কি? সেম প্রসেস। ইনকাম সার্টিফিকেট বানানোর জন্য প্রথমে পৌরসভা হলে কাউন্সিলরের থেকে তুমি নিতে পারো, বা তুমি পৌরপিতার থেকে নিতে পারো এইভাবে, বা গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েত নিয়ে সেটা তোমাকে এক্সিকিউটিভ অফিসারের কাছে গিয়ে সাইন করাতে হবে, বা সেটা নিয়ে তুমি বিডিও অফিসে গিয়ে কথা বলতে পারো, বা ইনকাম সার্টিফিকেট কিন্তু আমরা অনলাইনেও অ্যাপ্লাই করতে পারি। তো এই ব্যাপারগুলো একটু দেখে নেবে। তো আই থিঙ্ক পুরো ব্যাপারটা ক্লিয়ার। কারা অ্যাপ্লাই করতে পারবে? আমি বলবো যাদের ফ্যামিলি ইনকাম, যাদের এসসি এসটি ওবিসি বা অন্য কোনো কাস্ট নেই, তা বা ইকোনমিক আর উইকার সেকশন নয়, ইডাব্লিউএস নিয়েও যদি কারো ভিডিও দরকার হয় ডেফিনেটলি জানাবে। আমি পুরো ডিটেলস ভিডিও তোমাদের জন্য এইভাবে নিয়ে আসবো।
কিন্তু তার আগে সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? আর যেটা বলছিলাম যে যদি কোনো সার্টিফিকেট না থাকে, ফ্যামিলি ইনকাম যদি 8 লাখের কম হয়, তাহলে এটার জন্য অ্যাপ্লাই করো, ঠিক আছে? যদি হয়ে যায়, ভালো কলেজ পেয়ে যাও, তো তোমারই ভালো। ওকে, সো থ্যাংক ইউ স্টুডেন্ট, ভালো থাকবে সবাই। আর আরেকজনের একটা কোশ্চেন ছিল যে স্যার টিএফডাব্লিউর জন্য আলাদা সিট কি দেওয়া হয়? ডেফিনেটলি দেওয়া হয় দেখলে, বাট এটা পুরোটাই ডিপেন্ড করছে যে 5% দেবে না তার কম দেবে, পুরোটাই ডিপেন্ড করছে কলেজের ওপর। গভর্নমেন্ট কলেজগুলোতে পাওয়া যায়, প্রাইভেট কলেজগুলোতে টাকার ব্যাপার, ওরা সবসময় দিয়ে থাকে না, কিছু কিছু কলেজে দেওয়া হয়, কিছু কিছু কলেজে একটু কম দেওয়া হয়, বাট দেওয়া হয় না আমি বলবো না, আমাদের সময়ও আমাদের বন্ধুরা অনেকেই টিএফডাব্লিউতে পড়েছে। তো এটাই বলার ছিল, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। চলো বাই, অবশ্যই সাবস্ক্রাইব করবে, গ্রুপে জয়েন করো, চলো বাই।